ধন্য আমি ধন্য শুধুই তোমার জন্য, ধন্য আমি ধন্য শুধুই তোমার জন্য। তুমি ছাড়া আর কে আছে আমার, তুমি ছাড়া আর কে আছে আমার, এত কাছের অনন্য ধন্য আমি ধন্য শুধুই তোমার জন্য, ধন্য আমি ধন্য শুধুই তোমার জন্য। তোমার মতো মালিক যাদের আছে, বিপদ বালাই তুচ্ছ তাদের কাছে, তোমার মতো মালিক যাদের আছে, বিপদ বালাই তুচ্ছ তাদের কাছে। তুমি আছো যার তার কাছে, আর তুমি আছো যার তার কাছে, আর যা কিছু সবই নগণ্য ধন্য আমি ধন্য শুধুই তোমার জন্য, ধন্য আমি ধন্য শুধুই তোমার জন্য। তোমার খুশি থাকে গো যদি পুঁজি, কামিয়াবি আসবে আমায় খুঁজি। তোমার খুশি থাকে গো যদি পুঁজি, কামিয়াবি আসবে আমায় খুঁজি। তুমি আছো যার তার কাছে, আর তুমি আছো যার তার কাছে, আর যা কিছু সবই নগণ্য ধন্য আমি ধন্য শুধুই তোমার জন্য, ধন্য আমি ধন্য শুধুই তোমার জন্য। আসমান ও জমিনের শ্রেষ্ঠত্ব একমাত্র যিনি, সব কিছুর ঊর্ধ্বে যার আসন তিনি কে? সব কিছুর মালিক কে? জমিন কার আদেশে চলে? এই জমিন কার আদেশে চলে? আকাশ, সূর্য, সবকিছু আল্লাহর আদেশে চলে। আপনি মনে করেন যে আপনি মনে আল্লাহর আদেশে চলেন না, কেন? আপনি আল্লাহর আদেশে না চলার জন্য চেষ্টা করেন, আসলে পারেন না, আসলে পারেন না। চেষ্টা করেন, নিজে নিজে হেডম দেখান। আল্লাহ তাআলা যখন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন তখন ওয়াদা করেছেন, ওয়াদা নিয়েছিলেন, আনাস্তু রব্বুকুমুল আলা, আমি কি তোমাদের রব? সেদিন সবাই বলছে, সবাই, এই বুশের বাচ্চা বুশ, ভারতের দাদা অং সান সুচি, তারপরে যাই ওই ইসরায়েলের এই জানোয়ার
পৃথিবীর যত জানোয়ার আছে ফেরাউন থেকে শুরু করি সব রূহগুলো সেদিন বলেছিলেন কলু বালা, হ্যাঁ আমনে আমাদের রব, আমনে আমাদের। তো কয় এবারে দেখা গেছে আল্লাহ তাআলা ওয়াদা নিয়ে জমিনে পাঠাইছে। ওমা জমিনে আসার পরে এখন ছেলে পাইল, মেয়ে পাইল, সম্পদ পাইল, জাগা জমি পাইল, ধন দৌলত পাইল, অর্থ বিত্ত সম্পদ সবকিছু পাইয়া এবারে আসলটারে ভুলে গেছে। তিনি কে? আল্লাহ। যখন তোমার কেউ ছিল না ছিলাম শুধু আমি, যখন তোমার কেউ ছিল না ছিলাম শুধু আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। তিনি কে? যখন তোমার কেউ ছিল না ছিলাম শুধু আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। আবার এমন দিন আসিবে সবাই তোমার পর হইবে, আবার এমন দিন আসিবে সবাই তোমার পর হইবে, আপন হব আমি। মাঝখানে কিছু সময় তুমি তোমার ছেলের ভালোবাসায় আল্লাহরে ভুলে গেলে, মেয়ের ভালোবাসা আল্লাহরে ভুলে গেলে, বন্ধুত্বের মহলে পড়ে আল্লাহকে ভুলে গেলে, দুনিয়ার সম্পদ পাইয়া আল্লাহকে ভুলে গেলে, এই দুনিয়ার মোহে পড়ে তুমি আল্লাহকে ভুলে গেছো। মনে রাখবা দুনিয়ায় তোমাকে বেশি দিন সঙ্গে রাখবে না, দুনিয়ায় চিরজীবন তোমাকে আপন করে রাখবে না। নিঃশ্বাসটা গেলে পরে দুনিয়ার মানুষ দ্রুত তোমাকে কবরের ব্যবস্থা করবে। যেই স্ত্রীর ভালোবাসায় পড়ে তোমার বৃদ্ধ মা বাবার সঙ্গে তুমি খারাপ ব্যবহার করেছো, বৃদ্ধ বাবাকে তুমি বুড়িরা বলেছো, বৃদ্ধ মাকে তুমি বুড়ি বলে সম্বোধন করেছো, মা বাবার খেদমতের ভয়তে স্ত্রীকে নিয়ে বাসায় উঠাইছো। ও গোলাম, নিঃশ্বাসটা তোমার বাহির হওয়ার সঙ্গে সঙ্গে মাত্র একটা রাত তোমার সেই আদরের স্ত্রী তোমাকে পাহারার ব্যবস্থা করবে না। একটা রাত যদি তোমার থেকে নিঃশ্বাস চলে যায়, যে স্ত্রী তোমাকে 40 বছর 50 বছর তোমার রাতের পার্টনার হয়েছে, তোমার রাতের সুখের পার্টনার হয়েছে, একাকিত্ব একটা রুমে যে স্ত্রীকে তুমি বুকে জড়াইয়া ঘুমাইছ, তোমার সাহসের কেন্দ্রবিন্দু ছিল তোমার স্ত্রী, তোমার স্ত্রীর সাহসের কেন্দ্রবিন্দু ছিল তুমি স্বামী। নিঃশ্বাস গেলে সেই স্বামীও তোমাকে বুকে রাখবে। এই জমিনে যখন কেউ তোমার ছিল না, ছিলাম আমি। খবরদার, খবরদার, এই দুনিয়ার মোহে পড়ে আল্লাহকে ভুলে যাইও না। দুনিয়া তো ক্ষণস্থায়ী। হায় হায়, কত বাহাদুরি! রঙা রূপের বাহাদুরি কত করেছো, রঙা রূপের বাহাদুরি কত করেছো, একদিন তোমার হারিয়ে যাবে রূপ চিন্তা করেছো তুমি, একদিনের রূপ হারিয়ে যাবে চিন্তা করেছো। আহা, কিসের রূপ, কিসের অর্থ, কিসের সম্পদ! আরে সব কিছুর মূল্যায়ন হচ্ছে রূহ। রূহ যখন থাকবে না, দুনিয়ার ভিতরে তোমার 2 পয়সা মূল্য নাই। আয় হায়, কবরকে ভয় করো। কিসের জন্য? ওই যে জামু কবর কিনে গেলে ভূত ধরিব, জিনে ধরিব, এই ভয় না। প্রকৃত মুসলমানের কবরে কিছুই থাকে না, পবিত্র জিন থাকে, ওগুলো মানুষের ক্ষতি। আর জীবন্ত অবস্থায় শয়তান হয়ে গেছে, মানুষ রূপী শয়তান হইয়া কবরে গেছে। হের কবরের ভিতরে ইবলিস তো দেখা করবেই, এটা স্বাভাবিক। কবরকে ভয় করার জন্য বলা হয়েছে এই কারণে। আমি অনেকদিন বলছি, রিপিট করলে বলবেন হুজুর হত্যদিন একই কথা কয়। এই কবরকে ভয় করো এই জন্য,
আহা, যখন আপনি আপনার বাবার কবরের সামনে দাঁড়াইয়া পড়তেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। সূরা ইখলাস তেলাওয়াত করতেছেন, মনে মনে ভাবেন বাবা আজকে যে কবর তুমি আছো কালকে ওই কবরে আমিও। মনটা কত নরম হবে, দিলটা কত নরম হবে। কবর যখন খুলতেছেন, আমি গত সময়ে বলছি, কবর মাটি দিবের সময় আপনি চিন্তা করেন, এই যে কবর ভিতরে মাটি ঠুস 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 করে মাটি হালার, হায় রে মানুষ। অথচ আপনি কবরের ভিতর মাটি দেন আর দোয়াটা পড়েন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই কবরের ভিতরে মাটি দেওয়ার সময় মনটারে কবরের দিকে ঢুকান। আজকে যদি তার লাশ না হইয়া এই কবরের ভিতরে আমার লাশ হইয়া যাইত, মানুষ তো এখন এই দোয়া পড়ে আমার বুকের উপরে মাটি উঠাইয়া দিত। ও মিয়া সাহেব, এই দোয়া পড়ার সময় এই চিন্তা যদি আপনার বুকের ভিতরে লালন করে, মৃত ব্যক্তির কবরে মাটি পড়ার আগে আপনার দুই চোখ দিয়া পানি ঝরবে। আহা, সেই চিন্তা আমাদের নাই। মাটি জানাজা দিবের জন্য আছে, এখানেও দাঁড়াইয়া দাঁড়াইয়া অন্যের সমালোচনা করে, কি করে না? এখনো মাইয়ত সামনে আসে নাই, অথবা এখনো জামাত শুরু হয় না, গাছের তলায় দাঁড়াইয়া, রোদের কারণে গাছের তলায় দাঁড়াইয়া, দোকানে খাড়াই, ও কোনায় কোনায় খায়, অন্যের গীবাত করতেছে। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবাত হলো জিনার সমতুল্য, মায়ের সঙ্গে নিজের, আস্তাগফিরুল্লাহ, এগুলো বলাটাই মুখে বাজে। আরেক হাদিসের ভিতরে আছে, মৃত ভাইয়ের, নিজের ভাইয়ের গোশত খাইলে যে গুনাহ, অন্যের গীবত করলে সেই গুনাহ। নাউজুবিল্লাহ বলেন। গীবত এত মারাত্মক জিনিস। আল্লাহ তাআলা এই গীবত থেকে আমাদেরকে হেফাজত করুক, সকলে বলেন আমিন।